বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব, জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইয়োর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট, ডোন্ট মিস। আজ বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর 150টি দেশে পরিবেশ প্রেমীরা পালন করেন এই দিনটি। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এই বছরের থিম হিসেবে বেছেছে পরিকল্পনার অংশ হন। বাস্তুতন্ত্রের 4টি মূল উপাদান: বায়ু, জল, মাটি এবং জীববৈচিত্র্য। বিজ্ঞানীরা অনেক দিন ধরেই বলছেন এই উপাদানগুলি তাদের গুণগত মান হারাচ্ছে। আমরা যে পরিবেশে বেঁচে আছি সেখানে প্রতিটি প্রাণ ও উপাদান পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। একটি উপাদান ক্ষতিগ্রস্ত হলেই আঘাত লাগে প্রকৃতির ভারসাম্যে এবং এর অন্তিম পরিণতিতে আমাদের অস্তিত্বই বিপন্ন হবে। বহরমপুর শহরের চেনা স্কোয়ারফিল্ড থেকে চালতিয়া বিলের নিজস্ব জীব বৈচিত্র্য আছে, কিন্তু ধীরে ধীরে বর্তমানে সেটি নষ্ট হয়ে যাচ্ছে। এই অস্তিত্ব এবং বৈচিত্র্য বাঁচানোর লড়াই সামনে আসতে হবে আমাকে, আপনাকে, সকলকে। এমনটাই বার্তা দিচ্ছেন পরিবেশবিদ এবং বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক পুষ্পক পাল। বায়োডাইভার্সিটি আলটিমেট উপকার করছে মানুষের জন্য। এটা বলা হয় কি, যেখানে জীববৈচিত্র্য নাই সেখানে জীবন নাই। অর্থাৎ বায়োডাইভার্সিটি একটা লাইফ ইন্স্যুরেন্স। মূলত বহরমপুর শহরের স্কোয়ারফিল্ড এরিয়ায় যেটা হচ্ছে যে আমরা গাছগুলো রক্ষণাবেক্ষণ করছি না, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে এত জোরালো আলো লাগিয়েছি, তার ফলে হচ্ছে যে বার্ড, বিভিন্ন প্রজাতির পাখি আছে, তারা রাত্রিকালে তার বাসায় ফিরে তারা সেখানে তাদের যে বিশ্রাম নিতে পারছে না। অত্যধিক আলোর ফলে তারা ব্রিডিং ঠিকঠাক করতে পারছে না, তার ফলে তাদের বংশ বিস্তারটা ঠিক হচ্ছে না, তাদের প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। আর একটা হচ্ছে শব্দ। সারা দিন রাত ধরে যদি শব্দর দামামা বাজতে থাকে, এমন একটা সারাক্ষণ সেখানে পথসভা, মিটিং, মিছিল, গাড়ির হর্ন, তারপরে কোনো খেলা বা কোনো উৎসব হলে তার বাজি ফাটকা ফাটানো, এই যে কেন্দ্রস্থল হয়ে পড়েছে বহরমপুর শহরের এই মোক্ষম স্কোয়ারফিল্ড এরিয়াটা। ফলস্বরূপ যেটা হচ্ছে, জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। শহরের অন্যতম পুরনো বিল চালতিয়া বিল, যেখানে একসময় সাইবেরিয়া থেকে বিভিন্ন প্রজাতির পাখি আসতো, যা বর্তমানে আর দেখা যায় না। পাশাপাশি জলাভূমির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, তার ফলেও জীববৈচিত্র্যে প্রভাব পড়ছে বলে জানাচ্ছেন পরিবেশবিদ। যে জলাভূমি, জলাশয়ের যে বৈচিত্র্য, এক হচ্ছে জলাশয় কমে আসার দরুন নানা রকম এই যে ডেঙ্গির প্রকোপটা বাড়ছে। কারণটা কি? এটা তো মশকবাহিত রোগ। তাহলে মশার খাদ্য খাবার যে খায়, খাদ্য যে সম্পর্ক, সেটা নষ্ট হচ্ছে। মানে ব্যাঙ সে নেই। তারপরে হচ্ছে যে বিশেষ কিছু ধরনের মাছ যারা মশার লার্ভা এই জাতীয় জিনিসকে খেয়ে ফেলে, তারা বাড়তে পারছে না, কারণ তাদের বাসস্থান জলাভূমি কমে আসছে। বিশেষ করে লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, শহরের যে তরল জৈব যে দূষিত পদার্থ, নার্সিংহোমগুলোর যে তরল পদার্থ, সেগুলো কোথায় যাচ্ছে? আলটিমেট বড় বড় হাইড্রেন থেকে ধুয়ে গিয়ে এই চালতিয়ার বিল বা আমাদের এই যে ধূপঘাটি, সেই সব জায়গায় গিয়ে পড়ছে। বর্ষার প্রাক মুহূর্তে, কালবৈশাখীর সময় যখন প্রথম বৃষ্টিটা হচ্ছে, তখন দেখবেন এই সমস্ত জলাশয়ে প্রচুর মাছ মরে ভেসে উঠছে, এবং জলাশয়ের যে সমস্ত প্রাণীজ সম্পদ, সেইগুলো মরে যাচ্ছে, অর্থাৎ টক্সিসিটি বেড়ে যাচ্ছে। আর ওই সমস্ত ছোট ছোট জলাশয়ের যে কীটপতঙ্গ, তাদেরকে খেয়েই তো ওই বড় বড় পাখিরা বেঁচে থাকে। তাদের জন্যেই তো সাইবেরিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে যে পাখিরা আসে, তারা এসে তাদের খাদ্য খাবার পাচ্ছে না। তারপরে জলাধারের ধারে যে বাস্তুতন্ত্র, গাছপালা, সেটা পাচ্ছে না। জলাশয়ের যে পিএইচ, সেই হাই পিএইচ অ্যাসিডিটির কারণে তারা পাচ্ছে না, ফলে খাদ্য পাচ্ছে না, তাদের বাসস্থান পাচ্ছে না, টোটাল পরিবেশটাই তাদের প্রতিকূলে চলে যাচ্ছে। ফলে তারাও আস্তে 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 আসছে না। কিন্তু বর্তমানে যে এই যে গণবিলুপ্তি হচ্ছে, এটা 1000 গুণ দ্রুত গতিতে হচ্ছে। কারণটাই হচ্ছে যে এই গ্লোবাল ওয়ার্মিং, তারপর হচ্ছে মানুষের লোভ। গান্ধীজি বলেছেন যে আমাদের নেচার, আওয়ার নেচার ক্যান ফুলফিল আওয়ার নিড বাট ক্যান নট ফুলফিল আওয়ার গ্রিড। আর সেই গ্রিড, সেই লোভ, এই লোভের দরুনই হচ্ছে প্রকৃতি আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে। আমাদের গ্রহের বাস্তুতন্ত্রের স্বাস্থ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবনের মান নির্ধারণ করবে। সেই মান নির্ধারণে আমরা সঠিক ভূমিকা নিতে পারছি তো? উত্তর দেবে সময়। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাস, ঋত্বিক দেবনাথের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।